তো বন্ধুরা আমি চাদরটা চেঞ্জ করে নিলাম বলে একটু চাদরটা দেখাচ্ছি। এই এতক্ষণ ধরে এইসবই চললো, মানে চা খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। এই চাদরটা অনেক দিন হয়ে গেল পাতিনি চাদরটা, তা সেই জন্য চাদরটা পেতে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করলাম আর এই পর্দা চেঞ্জ করলাম। এই পর্দাটা দেখছি অনেক কালচে কালচে হয়ে গেছে, মানে প্রায় 6 বছর বেশি হয়ে গেছে। আর পর্দা তো আমার বেশি নেই, একটা দুটো আছে। আর এবারে ওই সবুজটা কিনলাম বলে ওই জানলা আর এই দরজার এই পাতলাই হয়ে গেছে। ভেবেছিলাম এটা মোটা আছে, কিন্তু পাতলাই হয়ে গেছে। সকালে উঠেই দাঁত মাজার পরেই ওই বিছনার দিকে পড়েছিলাম। এগুলো সব ওয়ার খোলা, বালিশের, তারপরে চাদর ইয়ে করা, তারপরে পর্দাগুলো ওইগুলো খোলা আর এগুলো টাঙানো, এইসব করতে করতে বেলা হয়ে গেছে। আর আমি তো 9টার সময় নামি, তো এখন 9টা বাজেনি, এখন 10 মিনিট বাকি আছে। তো এখন নিচে নামবো। নমস্কার বন্ধুরা, কাবেরীর মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন ভিডিও, নতুন দিন শুরু করতে চলেছি। আর আজকেও আকাশটা দেখে আমার খুব শান্তি লাগছে যে আজকেও ঠান্ডাটা অনুভব করব, বেশ ভালো লাগবে। কারণ ওই গরমের দিনগুলো চিন্তা করলেই মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে আমি মনে হয় আরও অসুস্থ হয়ে যাচ্ছি, না অসুস্থ হয়ে যাব বুঝতে পারছি না। কিন্তু আজকের দিনটা দেখেও খুব, আজ অবধি মনে হয় এরকম মেঘলা থাকবে, কাল থেকে আবার যেমন গরম তেমন গরম পড়বে। আর মার্চের তো শেষের দিকে, এপ্রিল মাসে তো সেই বীভৎস গরম। তো যাই হোক, যে কটা দিন আনন্দ করা যায় ঠান্ডা ঠান্ডা, আমার এরকম দিন আমার খুব ভালো লাগে। তো মানে ঠান্ডা, তবে মেঘলা না, তারপর জামা কাপড় শোকাবে না। এই যে এক গাদা, দাঁড়ান দেখাচ্ছি আমি, এক গাদা কাঁচা, ওইগুলো তো করতে হবে। তো সেই জন্য ওগুলো তো কাচতে হবে, শুকাতে হবে। তবে আজকে মনে হয় কাচবো না, কারণ আজকে প্রচণ্ড মেঘলা করেছে। আর এটা মনে হয় 12টা অবধি থাকবে, 10টা 12টা, হ্যাঁ 11টা 12টা অবধি থাকবে। এখনই তো 9টা বাজতে যায়। তো যাই হোক, বসে গল্প করার সময় নয় এখন। এখন গিয়ে টিফিন, তারপরে সবথেকে বড় কথা হচ্ছে এখন চলে যাই তাড়াতাড়ি করে মোচাটা কাটতে হবে। আজকে করবো নাকি জানি না, কেননা আমার মোচা হচ্ছে নিরামিষ হলে ছোলা দিয়ে করি, আর আমিষ হলে চিংড়ি মাছ দিয়ে করি। তো সেখানে আজকে কিছুই নেই, তো এমনি প্লেন পেঁয়াজ দিয়ে করে দেবো। কিন্তু পেঁয়াজ দিয়েও করবো না, আমাকে নিরামিষই করতে হবে, কারণ কালকে শনিবার মোচা ঘরে আনতে নেই বা ইয়ে করতে নেই, কিন্তু খেতে অসুবিধা নেই, যেহেতু আগের দিন আজকে করে রাখছি। মানে ঘরে ঢোকাতে নেই বলে, শনি মঙ্গলবার এটা আমি শুনেছি, বা ছোটোবেলা থেকে শুনে আসছি বা করে আসছি। তাই নয়, ও কালকে নিয়ে এসেছিলো, কালকে তো বৃহস্পতিবার ছিল, আর আজকে শুক্রবার, আজকে করবো। নিরামিষই করে রাখি, কেননা কালকে তাহলে হয়ে যাবে। আর আমিষ করলে সেই আজকে কয়টুখানি খাবে না খাবে, আবার রোববার অবধি টানতে হবে। তা দরকার নেই, নিরামিষ করলে আজকে একটু যা খেলো আবার কালকে খাওয়া যাবে। মোচা কাটতে তো বুঝতেই পারছেন বন্ধুরা যে কতক্ষণ টাইম লাগবে। আর এই হাত, এই নখ আর এইগুলো সব মানে অবস্থা খারাপ হয়ে যাবে, পুরো কালচে হয়ে যায়। যাই হোক, সেগুলো দেখলে তো হবে না, আমি তো দিনরাত কাটতেই থাকি সবজি, আমার নিজেরটাও কাটি, দিদিরটাও কাটি, দিদি সবজিগুলো। তো ঠিক আছে বন্ধুরা, রাখছি তাহলে, সঙ্গে থাকবেন। আর কি কি রান্না করি বা কি করি সেগুলো দেখতে থাকবেন। এখন কড়াইতে তেল দিলাম, ভাজবো হচ্ছে এই যে চিচিঙ্গে ভাজা হবে পেঁয়াজ দিয়ে, এই যে পেঁয়াজ দিয়ে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর বাইরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। আর যে চিচিঙ্গে ভাজা, ডাল, আর কিছু না, কেননা আজকে একটা রেসিপি বলবো না, একটা হবে, সেটা হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে টমেটোগুলোকে বেছে ধুয়ে মুছে রাখা হয়েছে 2 ঝুড়ি, দাঁড়ান অন্ধকার পড়ছে, এই যে 2 ঝুড়ি টমেটো। এটা দিদি আর আমি ঠিক করলাম যে সস বানাবো, তো লাল লাল দেখে বেছে বেছে নিয়েছি, ধোয়া মোছা একদম জল নেই। এবার এগুলোকে কাটবো, ডাল ভাত খাবে আর ওই চিচিঙ্গে ভাজা, ব্যাস। আর কালকে একটু বড়ার ঝোল আছে, ওটা হয়ে যাবে। আর এদিকে হচ্ছে বৃষ্টি পড়ছে। এই যে এগুলো এবার কুচে তো রেখেছিলাম, তারপরে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি, কেটে তারপরে ইয়ে করতে হবে,
কী বলে প্রেশারে দিতে হবে, সেদ্ধ করতে হবে। ওই একটা সিটির মতন দিতে হবে, তারপরে ছাঁকনিতে ছাঁকবো। তো আমি প্রতিটা স্টেপ দেখাচ্ছি, ধুয়ে পরিষ্কার করে দেখালাম, এখন কাটাটা দেখাচ্ছি। কেটে নিয়েছি, এটা আরও এই কটা কাটলে হয়ে যাবে। আসলে বাইরে মেঘলা তো একটু অন্ধকার অন্ধকার লাগছে, আর এই কটা করে নিই। তারপরে এই যে প্রেশারে করা হয়ে গেছে, এই যে প্রেশার থেকে ঢালা হয়ে গেছে। এবার এই বড় ছাঁকনিতে এই যে নিচে এটা জলটা লাগবে পরে, হ্যাঁ এটা পরে লাগবে। আর এটা আগে ঘষতে হবে, এটা ঠান্ডা না হলে তো ঘষা যাবে না। তো এটা ঠান্ডা হয়ে যাক, তারপরে ঘষতে হবে। আর আমার এদিকে ডালটা কমপ্লিট হয়ে গেছে। আর এই একটা জিনিস দেখাই, হাতের নখগুলো দেখুন কি অবস্থা। এই যে ওই মোচা কেটেছি। একটু আগে একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে বাবি ওখান থেকে আসছিল কুয়োপাড় থেকে, আর এখানে এই যে পাপোশটা আছে না, সেই পাপোশটাতে এমনভাবে পাটা পিছলে পড়লো। মানে আমরা তো সব সময় ভয় পাই যে জল পায়ে তো 10 বার আমাদের ওই কুয়োপাড়ে যেতে হয়, এই হাত ধুতে যাব কুয়োপাড়ে, এখানে তো ব্যবস্থা নেই। আর যার জন্য 10 বার পা টিপে টিপে আসি। মানে বৃষ্টি তো ভালো লাগে, সবই ভালো লাগে, কিন্তু এই আমাদের মানে যাতায়াতটা খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আমরা তো অভ্যেস হয়ে গেছে। আর বাবি আজকে এমনি আসছিল কুয়োপাড় থেকে, আর এই পাপোশ দিয়ে একদম পিছলে পড়েছে। তো এমনি কোথাও কেটে ফেটে যায়নি, এখানে টিনের দরজাটা ছিল, খাঁচাটা ছিল, কিন্তু কাটেনি। কিন্তু কোমরে লেগেছে কি না ও এখন বলছে না আমার লাগেনি, কিন্তু বুঝতে পারছি না, রাতে হয়তো বুঝতে পারবো, যদি ব্যথা ব্যথা আরম্ভ হয় তো হয়। তো এমন মানে করলো, ভাগ্যিস মাথাটা ও তুলে নিয়েছিল, মানে মাথাটা পড়েনি, এরকম চিত হয়ে পড়েছে, কিন্তু মাথাটা পড়েনি। মাথাটা পড়লেও ফেটে যেত। এই কোণটা আছে না, এই কোণটাতে লাগতো আর কি। কোণটাতে আর কি জল, তো এই যে জল বলে তো আমাদের পড়ার ভীষণ ভয়। তো যাই হোক বন্ধুরা, আমার চিচিঙ্গে ভাজা হয়ে গেছে। আর মোচাটা সেদ্ধ করে, কারণ আজকে রান্না নেই বলে এগুলো করতে পারলাম, কেটে সেদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কালকে রান্না করব নিরামিষ। আর আজকে ডাল করলাম, আর চিচিঙ্গে ভাজা, সেগুলো দেখাচ্ছি। আর ওই বড়ার ঝোল। আর এইদিকে টমেটোটা নিয়ে আমরা পড়েছি আজকে, যেহেতু টমেটোটা সস বললাম হবে, তো সেই জন্য ওই ওগুলো কেটে করে দিদি যেহেতু মাছ কাটছিল, ওদিকে দিদি করছিল, আমি এদিকটা করছিলাম। তো কেটে সেদ্ধ করা হয়ে গেছে, এখন ওটা ঠান্ডা হলে ছাকা হবে। মানে পদ্ধতিগুলো পরপর দেখাবো, জাস্ট ছাকা অবধি দেখানো হয়নি, ইয়েতে ঢালা হয়েছে, ঠান্ডা হলে ছাকা হবে। আর তারপরে জাল দিতে হবে, ঠিক আছে? তা সেগুলো পদ্ধতিটা পরে আসছে, আপাতত এতটুকুই দেখালাম। আর আমার ভাত এখনও বাকি আছে, ভাত হচ্ছে, এখন বাজে 12টা 15, ঠিক আছে? এখন টমেটোগুলো এই যে সেদ্ধ হয়েছে, সব প্রেসার কুকার থেকে নামিয়েছি। এবার এটাকে এই যে কী বলে, ছাঁকনিতে ছাঁকছি। এই যে এতটা বেরিয়েছে, আর এই যে এখানে জলটা আছে, জলটাও রাখতে হবে। এটা যখন হবে তখন দিতে হবে। তো এখন আমি এগুলো অনেক সময় লাগবে, এখন ছেঁকে নিই। আর এই যে এইগুলো বেরোচ্ছে, এগুলো ফেলে দিতে হবে। বসিয়ে দিয়েছে, কি এই যে দেখি, নুন দিতে হয় না? হ্যাঁ, নুনটা একটু লাগছে। আর একটু দাঁড়া, ব্যাস আর দিও, নুন আর দিও। বাবা ছিটকে লাগলো। এটা এখন আর একটু ফুটবে, তাই তো? আর একটু ফুটবে, টেস্ট ভালোই এসছে। আর ভিনিগার দেওয়া হয়েছে, সেটা দেখানোর সময় পাইনি, হাতে জিনিসপত্র ছিল বলে। হাফ কাপ ভিনিগার
আর লাল লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ওই হাফ কাপ ভিনিগার আর চিনি এই দেওয়া হলো। মানে এগুলো মা বলছে না কেন পরিমাণ মতো, কারণ না যেহেতু আমাদের অল্প, আমাদের এটা কত হবে 500 হবে মনে হয় না, 500 হাফ কিলোর মতন সস আর কি হচ্ছে। তা সেই জন্য আমি তো পরিমাণটা এখানে একরকম, যে আরও কম করবে তার আর একরকম, যে 1 কিলোর করবে তার একরকম, আরও করলে হতো, বুঝতে পারিনি আইডিয়া মানে এটা যে এতটা কম বেরাবে। আমি তরকারিগুলো দেখিয়ে নিই, কিছুই করিনি, যেটা করেছি সেটাই দেখাচ্ছি। এই যে চিচিঙ্গে ভাজা, ওপরে পোস্ত ছড়িয়ে দিয়েছি। ভেবেছিলাম পোস্ত দিয়ে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে করবো, কিন্তু খায় না আবার এরা, কেন ওই ঝিঙে আলু পোস্ত খায়, কিন্তু চিচিঙ্গে দিয়ে খায় না, কেন ওই চিচিঙ্গের ওপরেই কাঁচা পোস্ত ছড়িয়ে দিয়েছি, মানে ভাজা, চিচিঙ্গে ভাজা। আর এখানে ডাল, এই যে 2 বাটি ডাল, এতে বাটিতে বেশি হচ্ছিল বলে আমি এই বাটিতে করলাম, ডাল রাখলাম। আর হাঁড়িতে ভাত তো আছেই, আর এখানে ওই কালকের বড়ার ঝোল একটু আছে, ওই হয়ে যাবে। আর বাড়ির জন্য এখানে একটুখানি চিংড়ি মাছ কালকে করেছিলাম, কালকে দেখিয়েছি নাকি মনে করতে পারছি না, তো দাঁড়ান দেখাচ্ছি, একটুখানি আছে, ওর হয়ে যাবে। মানে গ্রেভি আছে, মাছ হয়তো 2-3টে আছে, গ্রেভিটাই আছে, গ্রেভিটা দিয়ে খেয়ে নেবে। বলছে মা হেভি টেস্ট হয়েছে গ্রেভিটা, এই হচ্ছে ব্যাপার। এখন এই যে মুষলধারে বৃষ্টি এলো, দেখা যায়, দেখা যাচ্ছে, এই যে আমরা খেয়ে দিয়ে ওপরে আসলাম তো, আর ওই যে ওইখানে রেখেছি গামলায় এক গাদা কাচাকুচি, আজকে তো কিচ্ছু করতে পারলাম না, জানি না কালকেও হবে কি না। আর মানে মুষলধারে খুব জোরেই এসছে, এখন একটু হালকা হয়েছে, কিন্তু মানে হাওয়াটা দিচ্ছে তো আরও বেশি। এদিকে দেয়াল ফেয়াল ভিজে গেছে এদিকে, তারপরে আম গাছে তো কচি পাতায় ভর্তি হয়ে গেছে আম গাছটা। আর এই যে এই মেঝেটায় ছাদটাতে দেখলে বুঝতে পারবেন যে। তো বন্ধুরা, এই হচ্ছে বাবির খাবার। আজ সন্ধ্যাবেলায় কিছু খায়নি বলে ওকে এই প্লেটে, এটা নতুন প্লেট বার করা হলো, মানে আগে একটা ভেঙে গেছে, এটা আবার নতুন বার করা হলো। আবার এটা রাত্রিরে এটাই রুটি খাবে। যাই হোক, সব বায়নায় তো পূরণ করা হয়। হচ্ছে ডিম ভুজিয়া করে দিয়েছি, আর ওই সকালে দুপুরের চিচিঙ্গে ভাজা আর রুটি, তো ওই শুকনো শুকনোই খেয়ে নেবে। আর এটা দিয়ে ওকে তারপরে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখাচ্ছি, এটা ক্যানে রেখেছি আমি, কাচের শিশি এখনও পাইনি। এই যে আমাদের সস, ভাবি ও ভালো কথা, সসটা নেই। হ্যাঁ, এটা কাচের শিশিতে দেখাতে পারলে বেশি ভালো লাগতো, মানে কাচের শিশিতে রাখলে বা দেখালে বেশি ভালো লাগতো। তো যাই হোক, এরম করেই রাখলাম। ভালো হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে, ভালো হয়েছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো এটা কালকে কাছে ইয়েতে রাখবো, এখনও খোঁজা হয়নি তো, দিদিরও নেই আমারও নেই, দেখতে হবে। তো আপাতত ক্যানে রেখেছি, ঠিক আছে। এরকম এসছে, দেখতে যেমন সুন্দর এসছে, খেতেও সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার সারাদিন এরমভাবেই কাটলো। আর ভিডিওটা এখন তো কটা বাজে, 9:30 বাজে, এখানেই শেষ করছি, কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর সন্ধ্যেবেলা ভাবলাম একটু পকোড়া কিছু করবো। তা যখন বাবি বললো তখন বাজে 8:30 বেজে গেছে। তা আমি যে একটু পরেই তো 9টা 9:30 সময় তো তুই খাবি, তো এখন ওটা খেলে আর পেটটা ফুলে থাকবে, খেতে ইচ্ছা করবে না। তো সেই জন্য এখন 9:30 বাজে 25 হয়েছে। আর বাবিকে খাবার তো দিয়ে দিলাম, দেখলেন। আর ওর বাবাকে দিয়ে তারপরে আমিও খেয়ে নেবো। আমি আজকে একটা রুটি আর একটু ভাত খাবো, কারণ রুটি খেতে ইচ্ছা করছে না। আর ব্যাস, আজকে আর কিছুই দেখানোর, হ্যাঁ আজকে মেন ছিল হচ্ছে সসটা দেখানো, তো ওই পদ্ধতিটা পুরোটাই দেখালাম। তো ভালোভাবে যারা রান্না দেখায় ভালোভাবে, সেরমভাবে পুরো দেখাতে পারি না, কেননা এইদিকে একটা জিনিস থাকে, ওইদিকে একটা জিনিস থাকে, আর আমার মানে জায়গাটা খুবই মানে অসুবিধাজনক, যার জন্য আমি সেরমভাবে দেখাতে পারি না। তো আমি চেষ্টা করব পরবর্তীকালে যে ভালো করে দেখানো।
তো এখন যেটা দেখাচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন কিভাবে, সবাই জানে কিন্তু অনেকেই করতে মানে সাহস পায় না যে কেমন করব, কিভাবে কেমন হবে না হবে। তো একটু সাহস করে করবেন, ভালোই লাগবে। তো আমরা তো অল্প করেছি, 1 ক্যান হয়েছে। তো কালকে দেখি শিশি ফিশি পেলে ওর মধ্যে শিশি পেলে ওর মধ্যে ঢুকিয়ে রাখবো, বোতল জার আর কি, কাচের জার, শিশি মিশি বলছি, কাচের জার পেলে ইয়ে করবো, ঢুকিয়ে ওর মধ্যে রাখবো। আর তো আজকের মতন তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আমাকে অবশ্যই 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 লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর কমেন্ট বক্সে আপনারা বলবেন যে সসটা কেমন লাগলো, কতটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেগুলো বলবেন। আর ব্যাস, আর কিছু না, আজকের মতন টাটা, গুড নাইট। আর আজকের মতন বিদায়, আবার কালকে দেখা হবে।